الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج الحمد لله যাবতীয় প্রশংসা ও গুণগান কেবলমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ রহমতে আজকের এই সুন্দরতম পরিবেশে সাপ্তাহিক শ্রেষ্ঠতম দিনে পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্টতম স্থান মসজিদে সালাতুল জুমআ আদায়ের লক্ষ্যে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন, তারই শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তি বর্ষিত হোক শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা আজকের এই খুতবাতুল জুমআয় জীবন ও ঘনিষ্ঠ এবং অত্যন্ত সমাজে বহুল প্রচলিত অথচ অত্যন্ত কঠোরভাবে ইসলামী শরীয়তে সমালোচিত, নিন্দিত এবং গর্হিত এবং বর্জনীয় অপরাধ আমরা সচরাচর করে থাকি এমন একটি নির্জলা, এমন একটি অত্যন্ত সহজ এবং খুবই সস্তা এবং যা সচরাচর আমরা করে থাকি সেই রকম একটি বিষয় নিয়ে আমরা আলোকপাত করব। যদিও বিষয়টির বিগত এক সপ্তাহে আমরা বিষয়টির সামান্য কিছু আলোকপাত করেছিলাম। তো আজকের আলোচনার শিরোনাম হলো মিথ্যার ধ্বংসাত্মক প্রভাব এবং তা থেকে বাঁচার উপায়। আমরা এমন একটি সমাজে বর্তমানে বসবাস করছি, সমাজের প্রত্যেকটি নাগরিক তারা যেন এমন একটি অবস্থা এবং এমন একটি মানসিক অবস্থা নিয়ে বসবাস করছি যেন আমাদের সবসময় মিথ্যার সঙ্গে থাকাটাই যেন আমাদের স্বাভাবিক জীবন আচরণ। সবসময় প্রত্যেকটা বিষয়ে অন্যকে ধোঁকা দেওয়া, অন্যের সঙ্গে প্রতারণা করা, অন্যকে ঠকানো, অন্যের সঙ্গে মিথ্যা সবসময় প্রলাপ বকা বা সবসময় মিথ্যার একটা আশ্রয় নেওয়া, এই যে
সবসময় অন্যায়ভিত্তিক চাল চলনের একটা সহজ অভ্যাসে আমাদের পরিণত হয়েছে। তো আমরা বিগত দিনে মূলত এই মিথ্যার যে ব্যক্তিগতভাবে, মিথ্যার যে সামাজিকভাবে, শুধু তাই নয়, ইহলৌকিক ও পরলৌকিক দৃষ্টিকোণ থেকেও এর যে ক্ষতিকর প্রভাব রয়েছে এই বিষয়গুলো আমরা আলোকপাত করছিলাম। তো মিথ্যার যে সমস্ত প্রভাব আমরা বিগত দিন আলোকপাত করেছি, প্রথমত মূলত মিথ্যার সঙ্গে থাকলে মিথ্যা মানুষের হৃদয়কে হেদায়েতের পথে প্রধান প্রতিবন্ধকতা সৃষ্টি করে। বিষয়টি নিয়ে আমরা আলোকপাত করেছি। মিথ্যা মূলত মানুষের হৃদয়ের যে প্রশান্তি, এই প্রশান্তিগুলোকে বিলুপ্ত করে। মিথ্যা মানুষের হৃদয়কে অত্যন্ত অসুস্থতা করে, পীড়িত তৈরি করে। আবার শুধু তাই নয়, আমাদের পারিবারিক ও রাষ্ট্রীয় জীবন যাপনের ক্ষেত্রে দুনিয়াবি যে তোষা, দুনিয়াবি যে পাথেয় রিজিক, এই রিজিক এর বরকতের ক্ষেত্রে প্রধান অন্যতম বাধা হলো এই মিথ্যা। মানুষ যখনই মিথ্যার সঙ্গে সংশ্রব থাকবে, মিথ্যার সঙ্গে সংশ্লিষ্ট থাকবে, মিথ্যাকেই তার সব সময় একটা উপজীব্য হিসেবে গ্রহণ করবে, আপাত দৃষ্টিতে, বাহ্যিক দৃষ্টিতে মনে হবে যেন সে অনেক কিছুই কামাই করেছে, অনেক কিছুই অর্জন করেছে। বস্তুত পক্ষে প্রকৃত অর্থে মূলত তার সেই ইনকামে, তার সেই উপার্জনে, তার অর্জনে কোনো প্রকার বরকত সেখানে থাকবে না। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোকপাত করব এরই ৫ম নম্বর ধারা, তা হলো মিথ্যার কারণে মূলত এই যে ব্যক্তি মিথ্যুক, সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধের শিকার হয়। মিথ্যাবাদী সর্বদাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধের শিকার হয়, রাগের কারণ হয়ে দাঁড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন এই মিথ্যাকে চূড়ান্তভাবে অপছন্দ করেন। মিথ্যাবাদী সবসময় মহান আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধের শিকার হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে খুবই কঠিন বাক্য উচ্চারণ করেছেন। আমাদের সমাজে দেখা যায় এই একটা পাপ করবার পরে, একটা অপরাধ করবার পরে সেই অপরাধকে ঢাকবার জন্য শত শত মিথ্যা প্রপাগান্ডা, মিথ্যা প্রবঞ্চনা এবং মিথ্যার আশ্রয় নিয়ে নিজের মিথ্যাকে, নিজের অপরাধকে ঢাকবার জন্য প্রাণপণ সে চেষ্টা করে যায়। এটি সমাজে মূলত মৌলিকভাবে দেখা যায়। নিজেকে নির্দোষ প্রমাণের জন্য অহরহ এমন কোনো মিথ্যা কাজ নেই যা সে করে না, অথচ এই মিথ্যার শাস্তি চূড়ান্তভাবে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিথ্যাবাদীর ব্যাপারে তিনি বলছেন যে মান হালাফা ইয়ামিনা সাবরিন লিয়াকতাতিআ বিহা মাল আমরিইন মুসলিম লাকিয়াল্লাহু ওয়া হুয়া আলাইহি গাদবান। যে ব্যক্তি ঠান্ডা মাথায়, যে ব্যক্তি জেনে শুনে, যে ব্যক্তির একেবারেই খুব জানে যে মিথ্যা বলাটা নিঃসন্দেহে পাপ, এবং সে জানে যে আমি এই অপরাধ করেছি, এবং সে জানে যে অপরাধের একটি শাস্তি হতে পারে, এই সব কিছু জানার জ্ঞান রাখবার পরও ইয়ামিনা সবর মানে ঠান্ডা মাথায় যে ব্যক্তি শপথ করে, কেন? লিয়াকতাতিআ বিহা মাল আমরিইন মুসলিম, কোন মুসলিম ব্যক্তির সম্পদকে কুক্ষিগত করবার জন্য, কোন মুসলিম ব্যক্তির সম্পদকে হস্তগত করবার জন্য, কোন অপর ভাইয়ের সম্পদকে নিজের অধিকারে নেবার জন্য যারা ঠান্ডা মাথায় ওকালতির মাধ্যমে, কোর্টের মাধ্যমে, আইনের ফাঁক ফোকরে অথবা নিজের ক্ষমতা বলয়ের মাধ্যমে বিভিন্নভাবে নিজের প্রভাব খাটানোর মাধ্যমে যারা অন্য মুসলিম ভাইয়ের সম্পদকে কুক্ষিগত করতে চায়, হস্তগত করে, লাকিয়াল্লাহ ওয়া হুয়া আলাইহি গাদবান, সে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ ঘটবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি চূড়ান্তভাবে ক্রোধান্বিত থাকবেন, রাগান্বিত থাকবেন।
মহান আল্লাহ রাব্বুল আলামিন রাগতভাবে তার সঙ্গে সাক্ষাৎ ঘটবে। অপর একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, এটি হলো সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম। তিন শ্রেণীর মানুষ রয়েছে, তিন শ্রেণীর মানুষ রয়েছে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে তাকাবেন না। তিন শ্রেণীর মানুষ রয়েছে যাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে তাকাবেন না, তাদের সঙ্গে কথা বলবেন না এবং তাদেরকে পাপ পঙ্কিলতা থেকে তাদেরকে মুক্ত রাখবেন না, পবিত্র করবেন না। এক নাম্বার হলো মুসবিলুল ইজার, যারা কিনা দুনিয়াতে তাদের কাপড়গুলো টাকনুর নিচে পরিধান করে, লুঙ্গি হোক, পায়জামা হোক, প্যান্ট হোক, অথবা যে কোনো ধরনের যারা পরিধেয় বস্ত্রকে লুঙ্গির এই টাকনুর নিচে যারা পরিধান করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণীর সঙ্গে দেখা করবেন না, কথা বলবেন না, পবিত্র করবেন না। এই তিন শ্রেণীর প্রথম শ্রেণী হলো যারা টাকনুর নিচে কাপড় পরিধান করে। এটি একটি স্বতন্ত্র বিষয়, আজকে শুধুমাত্র এতটুকুই আমাদের জানা। দ্বিতীয় নাম্বার হলো যে ব্যক্তি কি করে, অন্যকে দান করে খোটা দেয়। কারো কোনো প্রয়োজনের সময়, অভাবের সময় কেউ কিছু তাকে দান করলো বা কিছু সাহায্য সহযোগিতা করলো, এমন একটা সময় আসলো যে সময়ে যে সাহায্যকারী বা সহায়তা দানকারী সে ওই অভাবী ব্যক্তিকে খোটা দিয়ে থাকে, এরকম তাকে আবার তুচ্ছ তাচ্ছিল্য করে, অমুক বিপদের সময় আমি তোমাকে সহযোগিতা করেছিলাম, আমার সহযোগিতা ব্যতীত তুমি তো সেখান থেকে উত্তরণ হতে পারতে না। যে কোনোভাবে তাকে কষ্ট দেয় ওই যে দানের বিনিময়। এটি হলো দ্বিতীয় শ্রেণী। তৃতীয় শ্রেণী যেটি আমাদের আজকের সঙ্গে আলোচনার সঙ্গে অধিক সঙ্গতিপূর্ণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ৩ নম্বর হলো ওয়াল মুনাফিকাতু সিলআতাহু বিয়ামিনিন বা বিয়ামিনি যাওর। মিথ্যা শপথের মাধ্যমে যে ব্যক্তি তার ব্যবসায়িক সম্পদ বিক্রয় করে, পণ্য বিক্রয় করে, হয়তোবা কেনা আছে একটা, বলতেছে আরেকটা, কেনা আছে একটা এক দামে, গ্রাহকের কাছে দাম বেশি পাওয়ার জন্য সে বলবে আরেক দাম, অথবা পণ্যে কোনো ত্রুটি রয়েছে, সেই ত্রুটিগুলোকে সুন্দরভাবে প্রশংসায় পঞ্চমুখ করে ক্রেতাকে খুব ফুলিয়ে ফাঁপিয়ে অথবা তাকে ভুল বুঝিয়ে সেই পণ্য বিক্রয়কারী। তাহলে এই তিন শ্রেণী যারা মিথ্যা বলে, মিথ্যা প্রলোভনে, মিথ্যার মাধ্যমে অন্য নিজের সম্পদ বা নিজের পণ্য বিক্রয়কারী, এই সব শ্রেণীদের সঙ্গে, এই শ্রেণী পেশার লোকদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে নাম্বার 1 কথা বলবেন না, দ্বিতীয়ত তাদের দিকে তাকাবেন না, তৃতীয় নাম্বার তাদের এই যে পাপ, এই পাপগুলো থেকে মুক্ত করে তাদেরকে পবিত্র করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এহেন মিথ্যা প্রতারণা, মিথ্যা কথা এবং মিথ্যা যাবতীয় কিছু থেকে বিরত থাকবার তৌফিক দান করুন, আমিন। ষষ্ঠ নাম্বার, মিথ্যার যে ধ্বংসাত্মক প্রভাব রয়েছে, বিষয়টা হলো যে মিথ্যা সাক্ষ্য দান করা। বর্তমান সময়ে এটার অধিক খুব বহুল প্রচলিত। মিথ্যা সাক্ষীর মাধ্যমে কাউকে ফাঁসানো, কাউকে হয়রানি করা, কাউকে বিভিন্নভাবে আইনের আওতায় নিয়ে এসে কাউকে বিভিন্নভাবে হয়রানিমূলক বিভিন্ন কাজ করা, এগুলো পুরোপুরি মিথ্যার মাধ্যমে যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কঠিন শাস্তি প্রদান করবেন। মিথ্যা সাক্ষী বর্তমান সময়, বিগত দিনেও এটি বর্তমান সময় ব্যক্তিগত পর্যায় থেকে নিয়ে পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে বিভিন্নভাবেই এই মিথ্যা সাক্ষ্যর বহুল প্রচলন এখন দেখা যায়। বহুল প্রচলন এখন বর্তমানে দেখা যায় অন্যের হক নষ্ট করার ক্ষেত্রে,
অন্যের অধিকার নষ্ট করার ক্ষেত্রে, অন্যের অধিকার নিজের কুক্ষিগত করবার ক্ষেত্রে, অন্যের সম্পদকে নেবার ক্ষেত্রে, নিরপরাধ মানুষকে হয়রানি করবার ক্ষেত্রে, এবং জমি জায়গার যারা মালিক রয়েছে তাদের কাছ থেকে মিথ্যা যা দলিলের মাধ্যমে বিভিন্ন যত প্রকার রয়েছে সমস্ত কিছু সাক্ষ্য, এই সাক্ষী প্রদানের মাধ্যমে, তৈরি করবার মাধ্যমে যারা এই কাজগুলো করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি অত্যন্ত কঠিন ভাষায় শাস্তি উল্লেখ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, ফাজতানিবুর রিজসা মিনাল আওথান, তোমরা মূর্তি পূজার অপবিত্রতা থেকে বেঁচে থাকো, ওয়াজতানিবু কাওলাজ সূ, মিথ্যা কথা থেকে তোমরা বেঁচে থাকো, মিথ্যা কথা তোমরা পরিহার করো আল্লাহর জন্য একনিষ্ঠভাবে। মৌলিকভাবে মুমিনদের বৈশিষ্ট্য হবে, মুমিনদের বৈশিষ্ট্যই তো হবে মূলত তারা কশ্চিনকালও, জীবনের বিনিময়ে হলেও তারা কশ্চিনকালও তারা মিথ্যার পক্ষে, মিথ্যার সঙ্গে থেকে সাক্ষ্য প্রদান করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের বৈশিষ্ট্য আলোকপাত করতে গিয়ে তিনি বলছেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা সূ, মুমিন তো তারাই যারা কখনো মিথ্যা সাক্ষ্য প্রদান করে না। তাহলে যারা মিথ্যা সাক্ষ্য প্রদান করে, মিথ্যা সাক্ষী যারা, এদের ঈমানে যে ত্রুটি রয়েছে, ঈমানদারের যে বৈশিষ্ট্য রয়েছে, এ থেকে তারা খারিজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় অপরাধগুলো সম্পর্কে সংবাদ দেব না? সালাতান, রাসূল এই কথাটি তিনবার বললেন, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় অপরাধগুলো সেগুলো বিষয়ে সংবাদ দেব না, সতর্ক করব না? সাহাবাগণ বললেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই হে আল্লাহর রাসূল, আপনি সতর্ক করবেন। ক্বালা, রাসূল বললেন, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক করা, ও উকুকুল ওয়ালিদাইন, এবং পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করা, পিতামাতার সঙ্গে অসৎ আচরণ করা, পিতামাতার অবাধ্য হওয়া। ওয়া জালাসা ওয়া কানা মুত্তাকিয়ান, এই দুটি বলবার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটু হেলান দিয়ে শোয়া অবস্থায় ছিলেন। এই দুটি বলবার পর তিনি বসে গেলেন। বসে যাওয়ার পরে যে কথাটা তিনি উল্লেখ করছেন, আলা ওয়া কাওলাস সূ, সাবধান, তোমরা মিথ্যা কথা, মিথ্যা সাক্ষী, মিথ্যা সাক্ষ্য প্রদান থেকে তোমরা বিরত থাকবে। এটুকু কবিরা গুনাহ, সবচেয়ে বড় অপরাধ। আজকের সমাজে আমাদের জন্য এই মিথ্যা বলাটা সবচেয়ে ন্যূনতম একটা বিষয় মনে করা হয়, সবচেয়ে ছোট্ট বিষয় মনে করা হয়। নিজের স্বার্থ সিদ্ধির জন্য মিথ্যা বলার পরেও অন্যকে টাকা দিয়ে, অন্যকে কিভাবে ম্যানেজ করতে হয়, অন্য কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়, অন্যকে দিয়ে কিভাবে ওই সম্পদটুকু মিথ্যা সাক্ষীর মাধ্যমে, মিথ্যা বিভিন্ন দলিল আদিল্লার মাধ্যমে, বিভিন্ন তথ্য প্রমাণের মাধ্যমে কিভাবে অন্যের সম্পদকে নিজের করে নেওয়া যায়, বা অন্যের হককে নষ্ট করা যায়, অন্যকে হয়রানি করা যায়, এর প্রচলনটা আজকের বর্তমানে অহরহ রয়েছে। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, রাষ্ট্রীয়ভাবেও মিথ্যা সাক্ষ্য প্রদানের মাধ্যমেও বাংলাদেশের অনেক ভালো ভালো লোকদেরকেও ফাঁসির মঞ্চ ঝোলানো হয়েছে। ইতিহাস আমাদের আজকে চোখের সামনে জলজান্ত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম মিথ্যা সাক্ষ্য সাক্ষী থেকে বিরত রাখুন, আমিন। ৭ম নম্বর যে বিষয়, মিথ্যার যে ভয়াবহ পরিণতি, এই বিষয়ে মিথ্যা যে বলা যাবে না, এমনকি কেউ যদি স্বপ্নের বিষয়েও, যা সে স্বপ্নে দেখেনি, কিন্তু নিজের ভালোটুকু বা নিজের গুরুত্বটুকু মানুষের মাঝে উপস্থাপন করবার জন্য, নিজের সলাহিয়াত বা নিজের যে ব্যক্তিত্ব, এটিকে প্রকাশ করবার জন্য স্বপ্নের মাধ্যমে, তাই সেটি নিজের মাধ্যমে হোক অথবা অন্যের মাধ্যমে হোক, এগুলো এই মিথ্যা স্বপ্ন, গাল গল্প বলে
নিজের গ্রহণযোগ্যতাটাকে বাড়ানোর জন্য যে কাজগুলো করা হয়, এই যে মিথ্যা স্বপ্নের মাধ্যমে, এটিও মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্ব্যর্থহীন ভাষায় কঠোর আরোপ করেছেন, নিষিদ্ধ করেছেন। কোশ্চিনকালও কোনো মুমিন যেন কোনোভাবেই যা সে স্বপ্নে দেখেনি এমন কথা যাতে সে প্রকাশ না করে। এগুলো দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে এই যে পীর মুরিদির ক্ষেত্রে হয়ে থাকে, অথবা যারা অন্যের সঙ্গে বেশি সংস্রব রাখে, নিজেদের প্রভাবকে, নিজেদের তাজকিয়াকে বৃদ্ধি করবার জন্য বিভিন্ন রকম মিথ্যা স্বপ্ন বলে, গাল গল্প বলে, মুরিদদের মাধ্যমে অথবা নিজের মুখেই সেগুলো বলবার মাধ্যমে মানুষের নিকটে নিজের বরত্ব জাহির করবার চেষ্টা করে। এটি চূড়ান্ত অন্যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, ইন্না মিন আযামিল ফারি আইয়াদদাইয়া রাজুল ইলা গায়রি আবিহি, সবচেয়ে বড় মিথ্যা, সবচেয়ে বড় মিথ্যা তা হলো যে যার বাবা নয় তাকে বাবা বলে ডাকা, অন্যকে নিজের পিতা নয় এমন ব্যক্তিকে নিজের পিতা বলে দাবি করা। আর কি ওয়ায়ুরি আইনাহু মা লাম ইয়ারা, এবং যা সে স্বপ্নে দেখেনি তা মানুষকে বলে বেড়ানো, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেননি তা বলে বেড়ানো। অন্য একটি হাদিসে রাসূল আরো বলেছেন, মান তাহাল্লামা বিহুলমিন লাম ইয়ারাহু কুল্লিফা ইয়াকিদা বাইনা শাইরাতাইন ওয়ালা ইয়াফআল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি যেটা স্বপ্নে দেখেনি সে যদি মানুষের সামনে সেটি প্রকাশ করে, দাবি করে, তাহলে কিয়ামতের মাঠে তার জন্য একটা কঠিন ব্যাপার থাকবে। সেটা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা এরকম মিথ্যা স্বপ্ন বলে তাবির খুঁজে বেড়ায়, স্বপ্নের ব্যাখ্যা খুঁজে বেড়ায়, অথচ সে উক্ত কথাটি শোনেনি, কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকে কুল্লিফা ইয়াকিদা বাইনা শাইরাতাইন, কিয়ামতের মাঠে দুটি চিকন চুলের মাঝে গিট্টু দেবার জন্য তাদেরকে বলা হবে, বন্ধনে আটবার জন্য তাদেরকে বাধ্য করা হবে, অথচ আল্লাহ বলছেন ওয়ালা ইয়াফআলা, কিন্তু সে কখনো এই কাজটি করতে পারবে না, এই কাজটি করতে পারবে না। তাহলে যা সত্য সেটা তো অবশ্যই সত্য, কিন্তু মিথ্যা স্বপ্নের মাধ্যমে নিজের বরত্বকে জাহির করবার যে প্রবণতা, এটি রাসূল পুরোটাই অনুৎসাহিত করেছেন, এবং কিয়ামতের মাঠে নির্দিষ্ট যে শাস্তির সম্মুখীন হবার ক্ষেত্রে রাসূল সতর্ক করেছেন। 8 নম্বর যে বিষয়টি তা হলো মিথ্যার যে মন্দ প্রভাব, মিথ্যা পাপ এবং মিথ্যা বিষয়গুলো, এগুলো মানুষকে জাহান্নামের দিকে ধাবিত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইয়াকুমুল কাযিব, তোমরা বেঁচে থাকো মিথ্যা বলা থেকে, কেননা ফাইনাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, কেননা একটি মিথ্যা কথা, মিথ্যা প্রবণতাটা মানুষকে পাপের দিকে ধাবিত করে। মিথ্যা কথা, মিথ্যার আশ্রয়, এগুলো মানুষকে পাপের দিকে ধাবিত করে। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর পাপ কাজগুলো মূলত মানুষকে জাহান্নামের দিকে ধাবিত করে। তাহলে মিথ্যার পরিণতি, মিথ্যার যে পরিণতি, এই পরিণতি সরাসরি জাহান্নামের দিকে। ওমা ইয়াজালু রাজুলু ইয়াকযিবু ইয়াতাহাররাল কাযিব, কোন ব্যক্তি সবসময় মিথ্যা বলে, কোন ব্যক্তি কথা বললে মিথ্যা বলে, কোন ব্যক্তি ওয়াদা করলে মিথ্যা ওয়াদা করে, কোন ব্যক্তি অন্য কিছু করতে গেলে শুধু মিথ্যার আশ্রয় নেয়, এইরকম ভাবে চলতেই থাকলে আল্লাহ রাসূল বলছেন হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি কাযাবা, সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও মিথ্যুক হিসেবে পরিগণিত হয়। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও সে মিথ্যুক হিসেবে পরিগণিত হবে। বলাই বাহুল্য, যে ব্যক্তি মহান আল্লাহর কাছে মিথ্যুক হিসেবে একবার লিপিবদ্ধ হবে, একবার চিহ্নিত হবে, তার জান্নাতে যাওয়ার সুযোগ আর হবে না। সুতরাং মিথ্যার আশ্রয়, মিথ্যার সঙ্গে সংশ্লিষ্টতা সর্বান্তকরণে, সর্ব জায়গায়, সব ক্ষেত্রেই মূলত বর্জন করা অত্যন্ত জরুরি।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইয়াকুমুল কাযিব ফাইন্নাহু মাআল ফুজুর, তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো, কেননা মিথ্যাটা সবসময় পাপের দিকে ধাবিত করে। একটি অপরাধ করবার কারণে পরে আবারও ওই অপরাধকে ঢাকার জন্য বারংবার মিথ্যা বলাটা, তাহলে একটা তো অপরাধ করেছে, পরবর্তীতে আরো একটি অপরাধের মাধ্যমে উক্ত অপরাধকে ঢাকবার চেষ্টা করা হয়। তাহলে এই যে বারংবার একটি মিথ্যা, পরবর্তী মিথ্যা, পর্যায়ক্রমে মিথ্যার আশ্রয় নিতে নিতে মূলত মৌলিকভাবে রাসূলের ভাষ্য অনুযায়ী এই মিথ্যাগুলো মূলত মানুষকে, আল্লাহ বলছেন ওহুমা ফিন্নার, আর মিথ্যা এবং ফুজুর পাপ কাজ এই দুটি মানুষকে জাহান্নামে নিয়ে যায়। মাআদাল্লাহ, আল্লাহ আমাদেরকে জান্নাতে যাওয়ার পথকে সুগম করুন এবং জাহান্নামে যাওয়ার যাবতীয় পথকে রুদ্ধ করুন, আমিন। 9 নম্বর বিষয়, মিথ্যা বলাটা। এই বিষয়টা আমরা সকলেই জানি, মিথ্যা বলাটা মূলত মুনাফিকের আলামত, নিফাকের আলামত। এই ছোট্ট ছোট্ট মিথ্যা বলা মানুষকে চূড়ান্তভাবে নিফাকি থেকে শুরু করে নিয়ে জাহান্নামের পথে নিয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুহাল আয়াতুল মুনাফিকি সালাতুন, নিফাকের যে চিহ্ন, মুনাফিকের আলামত, এটা হলো 3টি। ইদা হাদ্দাথা কাযাবা, যখন সে কথা বলে তখন সে মিথ্যা বলে। ওয়া ইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে তা ভঙ্গ করে। ওয়া ইদা তুমিনা খানা, যখন তার কাছে কোনো কিছু আমানত রাখা হয় তখন তা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে, সে দুর্নীতিতে লিপ্ত হয়। দুর্নীতির আরবি হলো খেয়ানাত, যা সুনীতি হবার কথা ছিল, এই সুনীতির বিপরীতে হলো দুর্নীতি। যার কাছে যে সম্পদ গচ্ছিত থাকে, যার কাছে যে দায়িত্ব গচ্ছিত থাকে, যার কাছে যে প্রভাবটি গচ্ছিত থাকে, যার কাছে যেরকম বিষয়ে গচ্ছিত রাখা হয়, সে উক্ত বিষয়কে একটু হেরফের করার নামে হলো দুর্নীতি। সুতরাং মিথ্যা, নিফাকের আলামত, এইগুলো বিষয় থেকে, মুনাফিকি থেকে আমাদের বেঁচে থাকা উচিত। অন্যত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আরবাউন মান কুন্না ফীহি, 4টি বিষয় যার ভিতরে রয়েছে, যার স্বভাবের মধ্যে 4টি বিষয় দেখা যাবে, কানা মুনাফিকান খালিসা, সে পরিপূর্ণ একদম একনিষ্ঠ মুনাফিক। যার ভিতরে 4টি বৈশিষ্ট্যের সমাহার ঘটবে, যার ভিতরে 4টির বৈশিষ্ট্য দেখা যাবে, সে মুনাফিকান খালিসা, সে একনিষ্ঠ মুনাফিক, একেবারে মুনাফিক রাসূলের ভাষা। সেগুলো কি কি? ওমান কানাত ফীহি খাসলাতুম মিনহুন্না, যার মধ্যে এই 4টি বিষয়ের যে কোনো একটি পাওয়া যাবে, কানাত ফীহি খাসলাতুম মিনান নিফাক, তার মধ্যে নিফাকের একটি আলামত পাওয়া যাবে। হাত্তা ইয়াদাহা, যতক্ষণ না সেই আলামতটি, সেই বৈশিষ্ট্যটি, সেই বিষয়টি সে ছেড়ে দিচ্ছে। নাম্বার 1, ইদা তুমিনা খানা, যখন তার কাছে কোনো আমানত রাখা হয়, কোনো বিষয় গচ্ছিত রাখা হয়, চাই সেটি কথা হোক, চাই কারো গোপনীয়তা হোক, চাই সেটি কারো সম্পদ হোক, চাই সেটি কারো পরামর্শ হোক, অথবা চাই কারো কোনো দুর্বলতম দিক হোক, যে কোনো বিষয় কেউ কারো কাছে কোনোভাবে বললো, অথবা সম্পদ রাখলো, অথবা পরামর্শ চাইলো, অথবা বিপদের সময় কিছু বললো, এই শর্তে যে সে কোনোদিন প্রকাশ করবে না। যদি সে এই যে পরামর্শ চাইলো অথবা বিপদগ্রস্ত ব্যক্তি কখনো যার কাছে পরামর্শ চেয়েছে অথবা যার কাছে আমানত রেখেছে, সে যদি কখনো প্রকাশ করে দেয়, তার মধ্যে ওই প্রকাশ করবার মাধ্যমে উক্ত আমানতকে তুচ্ছ তাচ্ছিল্য ভেবে প্রকাশ করবার মাধ্যমে তার মধ্যেও একটি মুনাফিকের আলামত বিদ্যমান থাকবে, পাওয়া যাবে। ওয়াইদা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে তখন সে মিথ্যা বলে। ওয়াইদা আহাদা গাদারা, যখন সে অঙ্গীকার করে এগুলোকে গাদ্দারি করে। যখন সে অঙ্গীকার করে, যখন সে শপথ বাক্য পাঠ করে, দেশের জন্য করবে, পরিবারের জন্য করবে, সমাজের জন্য করবে, ইউনিয়ন পরিষদের জন্য করবে, অথবা কোনো এলাকার প্রতিনিধি হিসেবে, সাংসদ হিসেবে কোনো কিছু এলাকার উন্নয়ন করবে, এই যে একটা শপথ বাক্য পড়ানো হয়, এটি চূড়ান্তভাবে সে কার্যকর করতে চেষ্টা করবে। যদি কখনো এই শপথ বাক্যের বিপরীত ঘটে যায়,
আল্লাহ রাসূল বলছেন তখন থেকে তার মধ্যে একটা আলামত, মুনাফিকের আলামত বিদ্যমান থাকবে। ওয়াইদা খাসামা ফাজারা, যখন সে অন্যের সঙ্গে বিবাদে লিপ্ত হয়, ঝগড়ায় লিপ্ত হয়, তখন সে মন্দ কথা বলে, ফাহিশা কথা বলে। তাহলে আমাদের সমাজে প্রচলিত চলমান যে লোক সভায় আমরা বসবাস করি, লোক সমাজে বসবাস করি, কোনো না কোনোভাবে আমরা কিন্তু এই নিফাকের আলামতের সঙ্গে আমরা জড়িত হয়ে গেছি। আজকের সমাজে প্রতিবেশী বলেন আর নিজের আত্মীয় বলেন, নিজের পরিবারে বলেন, বিশেষ করে গালমন্দ করার বিষয়টি, অন্যকে গালি দেবার যে প্রবণতা তা অত্যাধিক হারে দেখা যায়। মিথ্যা তো আছে। সুতরাং এই বিষয়গুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দূরে রাখার তৌফিক দান করুন, আমিন। পরিশেষে মিথ্যার প্রভাব, যে ধ্বংসাত্মক প্রভাব রয়েছে, এই প্রভাবগুলোর পরিশেষে আরও একটি হাদিস আমরা উল্লেখ করব। মিথ্যাবাদীর অত্যন্ত কঠিন শাস্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে তিনি ঊর্ধ্ব গগনে উঠবার পর জাহান্নামে তিনি দেখতে গেলেন। মেরাজে তিনি জাহান্নাম প্রদর্শন করছেন, করার এক পর্যায়ে তিনি এমন একটি ব্যক্তির দৃশ্য তার সামনে দেখা গেল যে একজন ব্যক্তি বসে আছে, আর একজন ব্যক্তি দাঁড়িয়ে বিশাল বৃহদাকার একটি পাথর নিয়ে তার মাথায় জোরে করে ফিকে দিচ্ছে, তার মাথায় ছুঁড়ে মারছে, তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, তার মাথার সঙ্গে পাথরের বাড়ি লেগে, আঘাত লেগে পাথরটি দূরে সরে যাচ্ছে। যে ব্যক্তি আঘাত প্রদান করছে, ছুঁড়ে দিচ্ছে, সেই ব্যক্তি আবার সেই পাথর আনবার জন্য যতক্ষণে এনে এখানে ওই ব্যক্তির সম্মুখে দাঁড়াচ্ছে, উক্ত ব্যক্তির, ভুক্তভোগী ব্যক্তির মাথাটা আবার ঠিক হয়ে যাচ্ছে। এইভাবে বারংবার বড় পাথর দিয়ে তার মাথাকে চূর্ণ করা হচ্ছে, একেবারে ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে, আবারও তার মাথা ভালো করে দেওয়া হচ্ছে। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন এই রকমই কিয়ামত পর্যন্ত তাকে করে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই শাস্তি কেন দেওয়া হচ্ছে? তখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলছেন যে এই ব্যক্তি দুনিয়াতে কোরআন শিক্ষা অর্জন করেছিল, কিন্তু সে অনুপাতে আমল করেনি। রাতের বেলা দিব্যি ঘুমিয়েছে, দিনের বেলা তো কোনো আমল ছিল না। আরও একজন ব্যক্তির সম্মুখীন হচ্ছিলেন, সেই ব্যক্তিটা হলো কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন ব্যক্তি তার সামনে দাঁড়িয়ে আছেন, একটি বড় হুক, যে হুকগুলো আমরা বর্তমানে কুলিদের কাছে দেখতে পাই, ঠিক এইরকম একটা হুক, বৃহদাকার একটি হুক, সেই হুক দিয়ে বসে থাকা ব্যক্তির চোয়ালে লাগিয়ে চোয়ালটা চিরে ফেলা হচ্ছে, মাথা পর্যন্ত একদম উদন করা হচ্ছে, খুলে নেওয়া হচ্ছে। খোলার পরে এই পাশ যখন, ডান পাশ যখন খোলা হয়ে গেল, বাম পাশে লাগিয়ে আবারও সেটিকে চিড়ে উপর দিকে ওঠানো হচ্ছে। এইভাবে বারংবার করা হচ্ছে। আমি জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলাম, জিবরাইল আমিন আপনি বলুন তো, এই যে ব্যক্তিকে সারাশি লাগিয়ে, একটি হুক লাগিয়ে তার দুই চোয়াল দুই দিকে ফেড়ে উপর দিকে তোলা হচ্ছে, আবারও ভালো হচ্ছে, আবারও তোলা হচ্ছে, এর কারণটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে এই ব্যক্তি হলো মিথ্যাবাদী ছিল। দুনিয়াতে শুধু মিথ্যা বলতো, মিথ্যা রটনা করত, অন্যের নামে মিথ্যা কথা বলতো, অন্যকে মিথ্যা অপবাদ দিয়ে সে তাকে হয়রানি করত। এইভাবে তো যে ব্যক্তি এরকম করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের মাঠে তার এইরকম শাস্তি হবে। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন এইরকম শাস্তি কিয়ামত পর্যন্ত তার হতেই থাকবে। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমাদের সাবধান। মিথ্যা, চাই সেটি ছোট হোক অথবা বড়, চাই সেটি ছোট হোক অথবা বড়, চাই সেটি নগণ্য হোক অথবা অনেক বেশি বড় হোক, চাই সেটি অতি নগণ্য অথবা অতি গুরুত্বপূর্ণ হোক, যে কোনো ধরনের মিথ্যা কাজ ও পন্থা এবং কথা থেকে আমাদের সম্পূর্ণ বিরত থাকা অত্যন্ত জরুরি, নচেত ওই রকম শাস্তি আমাদের জন্য অপেক্ষা করছে। হে আল্লাহ, আমাদেরকে মিথ্যার সংশ্লিষ্টতা থেকে সর্বান্তকরণ এবং সর্বক্ষেত্রেই আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আলহামদুলিল্লাহ, আমরা জানলাম যে মিথ্যার ক্ষতিকর প্রভাবগুলো,
মিথ্যার মাধ্যমে আমাদের কি কি ক্ষতি হতে পারে, দুনিয়াবী জিন্দেগিতেও যেমন ক্ষতি হতে পারে, ঠিক অনুরূপভাবে পরকালও আমাদের ধ্বংস হতে বাধ্য মিথ্যার সঙ্গে আমাদের আপোষ থাকলে, মিথ্যার সঙ্গে সংশ্লিষ্ট থাকলে। মিথ্যা কথার সঙ্গে, মিথ্যা বিপদের সঙ্গে, মিথ্যা কথা ও কাজের সঙ্গে যখন আমাদের এই সংস্রব বেড়ে যাবে, এর পরিণতি জাহান্নাম অবশ্যম্ভাবী। কিছু কিছু ক্ষেত্র রয়েছে যে ক্ষেত্রে মিথ্যা বলা যায়। যেমন ধরুন, কেউ মধ্যস্থতাকারী তৃতীয় কোনো ব্যক্তি যে বিবদমান দুইজন ব্যক্তির মাঝে সংশোধন করতে চায়, দুইজন ব্যক্তির মাঝে অত্যন্ত দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে, খুবই দ্বন্দ্ব হচ্ছে। সমাজতে এমন লোকের অভাব নেই যারা এদের দ্বন্দ্বকে আরো উস্কে দিয়ে, এদের আগুনকে আরো প্রজ্বলিত করে দুইজনকেই আগুনে পুড়ে মারবে। এরকম লোকের অভাব নেই। অভাব শুধু ওই লোকের অভাব যারা কিনা এই দুইজনের দ্বন্দ্বকে প্রশমিত করতে পারে। তো এই দুইজনের দ্বন্দ্বকে প্রশমিত করতে গিয়ে, এই দুইজনের দ্বন্দ্বকে মিটাতে গিয়ে, ঝগড়া ফাসাদকে মিটানোর জন্য যদি কেউ মিথ্যা বলে, এক ভাইয়ের কাছে গিয়ে বলল সে তোমাকে অনেক বেশি ভালোবাসে, যদিও প্রকাশ্যে খুব শত্রুতা দেখা যায়, অনেক কাজে অনেক সময় আমি তোমার প্রশংসা করতে দেখেছি, খুব ভালোবাসে, কোনো কারণে তোমার সঙ্গে হয়তো এরকম ঘটেছে। এর কাছে এসে অনুরূপ বাক্য, সোজা কথা, যেগুলো আসলে সঠিক নয়, কিন্তু তাদের মাঝের রাগকে, ক্রোধকে প্রশমিত করবার জন্য, কমাবার জন্য, তাদেরকে কাছাকাছি রাখবার জন্য, তাদের মাঝের শত্রুতাকে এবং বিভেদকে দূরীভূত করবার জন্য, রিমুভ করবার জন্য প্রচেষ্টা করত যদি দু একটা মিথ্যা কথাও বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এ আসলে সত্যিকার অর্থে মিথ্যাবাদী নয়। অন্যের সম্পদের ক্ষেত্রে, অন্যের ক্ষতি করবার ক্ষেত্রে আমরা কিন্তু খুবই পারঙ্গম। মিথ্যা বলে হোক, যে কোনো ওয়েতে হোক না কেন, যে কোনো ওয়েতে, যে কোনো জায়গায় হোক না কেন, তাদের সঙ্গে কিভাবে নিজের স্বার্থ সিদ্ধি করা যায় এরকম চিন্তা আমাদের সর্বক্ষণিক। কিন্তু আমাদের চিন্তা তো হওয়া উচিত ছিল সেখানেই যে যখন দুই ভাই যখন মারামারি, কাটাকাটি, হানাহানি করবে, তখন তাদের মাঝে মূলত এই বিবাদগুলোকে মিটিয়ে দেওয়া জরুরি, নচেত ভালো সমাজ হবে না। যে আজকের সমাজে দেখুন, ছোট ভাই, এই যে 2 দিন আগেই একটা বিষয়, খুবই মর্মান্তিক, বিভৎস, মানে রোমহর্ষক একটা ঘটনা। বড় ভাই ছোট ভাইয়ের রাত্রিবেলায় স্ত্রী সন্তানদেরকে নিয়ে ছোট ভাইকে মানে জবাই করা পশুর মতো শুয়ে রেখে ছোট ভাইয়ের চোখের ভিতরে আঙ্গুল ঢুকে দিয়ে চোখ বের করতেছে, লাইভ হচ্ছে সেটা। নাউযুবিল্লাহ। এত মর্মান্তিক, এত মানে রূঢ় ব্যাপারগুলো মানুষের হৃদয়ে আজকে দয়া মায়া এতটা নির্দয়, এতটা প্রচণ্ড আজকের সমাজ, বলাই বাহুল্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করুন, আমিন। এখন এই মিথ্যা থেকে আমরা কিভাবে বাঁচতে পারি? আজকের যে সমাজ ব্যবস্থাপনা, পারিবারিক ব্যবস্থাপনা, এগুলো থেকে, এই যে সব জায়গায় মিথ্যার সরাসরি, এগুলো থেকে আমরা কিভাবে উত্তরণ করতে পারি, বাঁচতে পারি? প্রথম নাম্বার বিষয় তা হলো যে মিথ্যা থেকে বাঁচার জন্য আমরা সরাসরি যখন তখন যা শুনব, এই শ্রুত বিষয়গুলো হুবহু যাচাই বাছাই না করে কারোর কাছে না বলা। যেটাই শুনে না কেন, কে বা কি বলে গেল, তোমার কান কাউয়া নিয়ে গেল, তার পিছনে না ছুটে বরং কানে একবার হাত দিয়ে দেখা উচিত যে আসলে আমার কান কাউয়া নিয়ে গেল কিনা, অথবা আমার ভাই সেটা বলেছে কিনা, অমুক সেটা করেছে কিনা, যদি করে থাকে কেন করলো, কেন বললো। এই যে একটা আপোষ রফার মাধ্যমে সমাজ প্রতিষ্ঠিত রাখা জরুরি। সুতরাং যখন যা শোনা যাবে, সাথে সাথে সেটার উপরে ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে, সেই শ্রুত কথা ও প্রোপাগান্ডার পিছনে না ছুটলে সমাজে অনেকাংশেই ঝগড়া বিবাদ কমে যাবে। মিথ্যা কথা
কমে যাবে। আজকের সোশ্যাল মিডিয়ার সময় এআই এর যুগে মূলত মিথ্যা কোনটা সত্য এটিকে প্রমাণ করা বহু দায়। সুতরাং এই বিষয়গুলোতে যথাযথভাবে আমাদের মূলত তদন্ত করা জরুরি। তদন্ত না থাকবার কারণে এবং যা শুনি সেই অনুপাতে বিশ্বাস করবার কারণে এবং তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নেবার কারণে মূলত আমাদের আজকের সমাজ ব্যবস্থা আজকে ভঙ্গুর হয়ে পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এ থেকে রক্ষা করুন। রাসূল বলেছেন, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। রাসূল যারা এই শোনা বিষয়ে তদন্ত ছাড়াই শুনলো, বিশ্বাস করলো এবং বলে বেড়ালো, আল্লাহ রাসূল এই ব্যক্তিকেও একজন মিথ্যাবাদী হিসেবে আখ্যায়িত করেছেন। একজন মিথ্যা কথা আমাকে বলল, আমি সেটা সরাসরি সাথে সাথেই বিশ্বাস করে সেটি আবার অন্যের কাছে বলে বেড়ালাম, তাহলে ও যেমন মিথ্যা বলার অপরাধে অপরাধী, ঠিক আমিও তদন্ত না করে, না জেনে না বুঝে অন্যের কাছে কথা বলাতে আমিও একজন মিথ্যাবাদী হিসেবে রাসূল স্বীকৃতি প্রদান করেছেন বা আখ্যায়িত করেছেন। সম্মানিত উপস্থিতি, ইসলামী সমাজ অত্যন্ত টেকসই একটি সমাজ। আপনি যা শুনবেন সেটাই বলে বেড়াবেন এমনটি হতে পারে না। দ্বিতীয় নম্বর যে উপকরণ হতে পারে তা হলো অন্যের সম্পর্কে মন্দ ধারণা না করা, অন্যের সম্পর্কে সুধারণা পোষণ করা। জন্নুল মুমিনিনা খায়রা, মুমিনদের সম্পর্কে উত্তম ধারণা পোষণ করা, এটিও ইমানের একটি অঙ্গ, এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন এই মিথ্যা ধারণা থেকে বেঁচে থাকার উদাত্ত আহ্বান জানিয়েছেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন, তোমরা অধিকাংশ ধারণাগুলো থেকে বিরত থাকো। কেন? ইন্না বা'দা-যন্নি ইসম, কেননা কিছু এমন ধারণা রয়েছে যে ধারণা তোমার হৃদয়ে পাপের উদয় ঘটাবে, পাপাচারে লিপ্ত করাবে, পাপে আগ্রহ জন্মাবে। সুতরাং একে অপরের প্রতি সুধারণা পোষণ করা জরুরি এবং মন্দ ধারণা থেকে বিরত থাকা। রাসূল আরো বলেছেন, ইয়াকুম ওয়াদ-দন, হে লোক সকল, তোমরা জন থেকে বেঁচে থাকো, ধারণা করা থেকে বেঁচে থাকো। ফাইন্না যন্না আকযাবুল হাদীস, কেননা ধারণাটাও সবচেয়ে মিথ্যার অন্তর্ভুক্ত। তৃতীয় নম্বর যে বিষয়টা আমরা আমাদের মিথ্যা থেকে বাঁচার জন্য একটা অংশগ্রহণ করতে পারি তা হলো যে মিথ্যুক কোনো ব্যক্তিকে আমাদের সামাজিক কোনো পদে না দেওয়া, সামাজিকভাবে তাদেরকে স্বীকৃতি না দেওয়া এবং তাদেরকে নেতা হিসেবে মেনে না নেওয়া। এটা একটু কঠিন হবে আজকের বাস্তবতা। যার অর্থ আছে সেই নেতা, যার অর্থ আছে সে সমাজপতি, যার টাকা আছে সে মসজিদের সভাপতি, চাই সে সুৎখোর হোক, মিথ্যাবাদী হোক, অথবা যেরকম হোক না কেন, তার কালচারাল যেমনই হোক না কেন, টাকা থাকলে আলহামদুলিল্লাহ সে অনেক সম্মানিত আজকের সমাজে হয়ে যায়। কিন্তু রাসূল বলেছেন, এই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করেছেন। আল্লাহ বলছেন, ওয়ালা তুতিআল মুকাদ্দিমিন, মিথ্যুকদের অনুসরণ তোমরা করো না, মিথ্যুকদের অনুসরণ করবে না। আল্লাহ বলেছেন, লা তাকুলু লিল মুনাফিকি সাইয়্যিদ, কোন মুনাফিক যারা সবসময় কথা বললে মিথ্যা বলে, যারা ওয়াদা করলে ভঙ্গ করে, যারা কথা বললে অন্যকে সবসময় গালি দেয়, এই রকম মুনাফিককে নেতা হিসেবে ডাকবে না, নেতা হিসেবে ডাকবে না। ইয়াকু সাইয়্যিদান ফাকাদ আসকাতুম রাব্বাকুম আযজা ওয়া জাল্লা, যদি তোমাদের এই মিথ্যুক ব্যক্তি, মুনাফিক ব্যক্তি নেতা হিসেবে তোমরা বলে থাকো, তাহলে জেনে রাখো তোমরা তো একে নেতা হিসেবে বলবার কারণে তোমাদের প্রকৃত রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তোমরা প্রধান্বিত করলে, রাগান্বিত করলে। সম্মানিত উপস্থিতি, তাহলে বিষয়টা কোথায় গিয়ে দাঁড়ালো? আমাদের ভাবতে হবে কে আমাদের নেতা, কাকে নেতা বলা যায়, কাকে আমাদের সাইয়্যিদ বলা যায়। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। তারপরে যে কাজটা আমরা করতে পারি, ওয়াদা পালন করা, আমানত রক্ষা করা।
যেহেতু আমানত বিনষ্ট করা এবং ওয়াদাকে ভঙ্গ করা, এই দুটি যেহেতু নিফাকের আলামত, মুনাফিকের আলামত, সুতরাং এর বিপরীত কাজ করাটাই মিথ্যা থেকে বাঁচবার পথ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াউফু বিল আহদ, তোমরা অঙ্গীকারকে পূর্ণ করো, যেখানে চাই সেটা ছোট হোক অথবা বড় হোক, যে কোনো ওয়াদা হোক না কেন সেই ওয়াদাকে তোমরা গুরুত্ব দিয়ে পূরণ করবার চেষ্টা করো। কেন? ইন্নাল আহদা কানা মাসউলা, নিশ্চয়ই তোমরা যেখানে চাই সেটি জনসভায় হোক অথবা চাই সেটি গরিবের পর্ণকুটিরে হোক অথবা আরো কোনো গোপন জায়গায় হোক, যেখানে যে ওয়াদা তোমরা করেছো সেই ওয়াদা সম্পর্কে আল্লাহর কাছে তোমরা জিজ্ঞাসিত হবে। তারপরে মিথ্যা থেকে বাঁচবার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট থেকে ছোট্ট ছিদ্রতম জায়গাটাও আল্লাহ রাসূল কি করেছেন? বন্ধ করেছেন। কেমন? আল্লাহ রাসূল বলেছেন যে এই যে তোমরা সন্তানের বাবা, অনেক বাবা মা হয়ে থাকে, এটা স্বাভাবিক কথা। সন্তানকে যখন একটু জেদি হয়ে ওঠে, কোনো কিছু নেবার জন্য খুব জেদ করছে বা কিছু একটা হয়ে যাচ্ছে, তখন সন্তানকে প্রতিশ্রুতি দিই, মিথ্যা প্রতিশ্রুতি, যে হ্যাঁ বাবা তোমাকে আমি এটা দেবো অথবা এটা করব, অথবা একটা পাত্র ধরে তাকে খাবার দেখানো অথবা কিছু দেখানোর চেষ্টা করা হয় যে পাত্রের মধ্যে মূলত সেই জিনিসটা নাই। এইরকম বিষয়কে অনুৎসাহিত করেছেন। রাসূল বলছেন মান ক্বালা লি সাবিয়্যিন তাআলি হাকা সুম্মা লাম ইউতিহি ফাহুয়া কাযিবা। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি তার সন্তানকে বলল যে তুমি আমার কাছে আসো, তোমার চাহিদার বিষয়টা আমি তোমাকে দিয়ে দেব, আসার পরে বাবা আর দিচ্ছে না, আল্লাহ রাসূল বলছেন এই যে সন্তানের কাছে প্রতিশ্রুতি দিলে তুমি আমার কাছে আসলে আমি তোমাকে দিয়ে দেব, কিন্তু দিল না, আল্লাহ রাসূল বলছেন এও একজন মিথ্যুক। চিন্তা করেছেন? সত্যের যে প্রভাব এবং সত্যের যে একটা অনুশীলন, এটি আপনার পরিবার থেকে শুরু হওয়া উচিত। আমাদের পারিবারিক যে সদ্ব্যবহার রয়েছে, পারিবারিক যে বিষয়গুলো রয়েছে, এখানেও সন্তানদের কাছে পিতার সততা প্রমাণ করা জন্য। ষষ্ঠ নম্বর যে বিষয়টি আমরা করতে হবে তা হলো অধিক ওয়াদা থেকে বিরত থাকা। সপ্তম বিষয় ঠাট্টা ছলে হলেও মানুষের সঙ্গে মিথ্যা বলা উচিত নয়। কোশ্চিন কালো ঠাট্টা বিদ্রুপ করে হলেও, ঠাট্টার ছলে হলেও মানুষের সঙ্গে কথা বলো। এগুলো অনেক হাদিস রয়েছে, আসলে আমাদের সময় শেষ, এই জন্য বলছি না। এবং যেহেতু আমরা আজকে বিষয়টি শেষ করে দেব, অষ্টম নম্বর যে বিষয়টা হলো সবচেয়ে নিরাপদ পন্থা, সেটি হলো যে স্বল্পভাষী হওয়া। একটি প্রবাদ আছে আরবিতে, ইদা কাসুরা লগাতুহু কাসুরা গলাতুহু, যখন কথা বেশি হয় ভুল বেশি হয়, কথা কম হবে ভুল কম হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে উৎসাহিত করেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রা আও লিয়াসমুত, যে ব্যক্তি আল্লাহ এবং কিয়ামতের প্রতি বিশ্বাস স্থাপন করে সে যেন কথা বললে ভালো কথা বলে, কথা বললে সে যেন কল্যাণকর কথা বলে, যদি না বলতে পারে সে যেন চুপ থাকে। অন্য একটি হাদিসে বলছেন মান সামাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকলো সে নিরাপদ থাকলো, সে সফল কাম। সুতরাং সমাজে বেশি বকবক করাটা অনুচিত, বেশি বকবকি করাটা অনুচিত। বেশি বকবক করলে, বেশি কথা বললে বেশি ভুল হয়, বেশি মিথ্যার আশ্রয় নিতে হয়। সুতরাং সবচেয়ে নিরাপদ পন্থা এই মিথ্যা থেকে বেঁচে থাকবার জন্য তা হলো স্বল্পভাষী হওয়া, কথা কম বলা। সুতরাং আরো একটি বিষয় আছে, তা হলো আল্লাহ রাসূল বলছেন হুসনু ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। আল্লাহ রাসূল বলেছেন সর্বোত্তম সুন্দর পন্থা ইসলামের হলো তা হলো যে যেগুলো অনর্থক কথা ও কাজ সেগুলোকে পরিত্যাগ করা, যেগুলো অনর্থক কথা ও কাজ সেগুলোকে পরিহার করা, সেগুলোকে পরিত্যাগ করা। আমার কোনো কাজ, এমন একটি কাজ সামনে আসছে প্রয়োজন নেই, বাস ছেড়ে দিলাম।
এমন কিছু সামনে আসছে সেখানে কথা বলার প্রয়োজন নেই, ছেড়ে দিলাম। তো এইরকম অনর্থক কাজগুলো ছেড়ে দিলেও যারা ছেড়ে দেবে নিঃসন্দেহে তারা উত্তম ইসলামের অধিকারী হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মিথ্যার সঙ্গে যাবতীয় সংশ্লিষ্ট থেকে দূরে থাকার তৌফিক দান করুন। আর এই কথা অবশ্যই অনস্বীকার্য, আজকের সমাজ এবং রাষ্ট্রে মিথ্যাই সবচেয়ে অশান্তির মূল, মিথ্যাই অশান্তির মূল। সুতরাং সমাজে শান্তি এনে নতুন শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে মিথ্যা পরিত্যাগ করবার বিকল্প নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের পথে হাঁটবার তৌফিক দান করুন, জান্নাতের পথ যাতে সুগম হয় এমন কাজগুলো করবার তৌফিক দান করুন, এবং মিথ্যার যাবতীয় সংশ্লেষ থেকে আমাদেরকে দূরে থাকবার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজআলনা মিনহুম। আল্লাহ